কাকিমা আমি অন্ধ চোখে দেখতে পাই না, তো 10টা টাকা দেন। মা ও তো দেখছি এক চোখে দেখতে পাও, তো বন্ধ না তো কানা। ঠিক আছে কাকিমা, তাহলে 5 টাকাই দেন। মিথ্যে কথা বলে তোদের সবসময় টাকা চাওয়া, দাঁড়া তো দেখাচ্ছি মজা। ও মা, এই জামা তো মাঝখান থেকে পুরো ছিঁড়ে গেছে, কি পরে যাবো এখন আমি বাজারে? দাঁড়া 1 মিনিট, নে এবার ঠিক আছে তো? কিরে আজকে আবার দেখছি স্কুলে যাচ্ছিস? আজকে আমাদের স্কুলে প্রজেক্ট জমা নেবে। এই আজকে রবিবারে কিসের প্রজেক্ট জমা নেবে রে তোর? দাঁড়া তো দিচ্ছি। ও কাকিমা, তোমার কাছে 300 টাকাও নেই? হ্যাঁ আছে তো, কেন? আচ্ছা, তা তোমার মেয়ে রিসার্চ করে দিতে পারো না? আমার শুধু বলে বাবু রিসার্চ করে দাও। এই বাড়ি আর কোনো ভালো জিনিস আনতে হবে না, আনলেই বাড়ি কিছু থাকে না। এটা কোনো বাড়ির দোষ না, এটা তোমার মার দোষ। কেন, তুমি কি বলতে চাচ্ছ গো? থাকবে কি করি, তোমার মা তো এসে ভালো জিনিসগুলো সব টোপলাই করে চলে যায়। দিদি এ আমার বোন এসে, বোন। এই শোনো, কি হয়েছে বলো? এ জানো তোমার বিয়ে করে আমার বিরাট একটা লাভ হয়েছে। কি লাভ হয়েছে তোমার? আমার যা পাপের শাস্তি আমি এই জন্মই পেয়ে গেছি। পরের বার যদি আমি আর জন্মাই, তা আমি এ পাপ কাজ আর জীবনেও করবো না। ও মা, জানো পিসি বাড়ি দেওয়ার সময় না আমার 500 টাকা দিয়ে গেছে। তাই কি হয়েছে? 500 টাকায় কি কিছু হয় এখন? মাসি বাড়ি দেওয়ার সময় যেমন 10 টাকা দিয়েছে, কই তখন তো কিছু বলোনি। মাসি 10 টাকা দিয়ে গেছে তাই তুই অপমান করছিস? বিন্দু বিন্দু দিয়েই তো সিন্ধু হয়। দাদা তুমি কি সিম দিছো? আমার ফোনে লাগছে না। সিম লাগছে না? ও তোমার ফোনটা দাও দেখি কিরকম সিম লাগছে না। এ নাও আমার ফোন। বৌদি বলো তো, এমন কি জিনিস আছে যারা আমার চোখে দেখতে পারি কিন্তু ছুতে পারি না? কেন, ভালোবাসা? আরে না না, পাশের বাড়ির বৌদি। শোনো, আমার ছেলের আমি ইঞ্জিনিয়ার বানাবো। ছেলে আমার পেটাতে হয়েছে, আমি ছেলে ডাক্তার বানাবো। আমি তোমার ছাড়া কারণ না, যে যা বলে বলুক গে, দুনিয়া উল্টি যাক গে, আমি শুধু তোমার। এই তুই আমার ব্যাগ চুরি করছিস, তুই চিনিস আমার? হ্যাঁ হ্যাঁ চিনি তো, তুমি সেই ফেসবুকের ভাইরাল বৌদি না? দেখো দেখো, তোমার আইডিতে ফলো করে দিছি। মারছো কেন? আমাদের পাড়ায় যে কুদ্দুস রোজ বউকে নিয়ে ঘুরতে যায়, কই তুমি তো নিয়ে যাও না? এতে আমার কি দোষ? আমি প্রত্যেকদিন কুদ্দুসি বউর বলি ঘুরতে যাওয়ার কথা, তো আমার সাথে যেতেই চায় না। মারছো কেন? আমার মাথা যন্ত্রণা করছে, সকাল থেকে তুমি কোথায় ছিলে? বিশ্বাস করো, আমি তোমার জন্য বাজারে ওষুধ আনতে গিয়েছিলাম। ওষুধ আনলে কি আমার মাথা যন্ত্রণা কমে যাবে? কেন আর একটা শাড়ি আনতে পারোনি? আমি যখন এতই খারাপ, তাহলে আমার বাড়ি থেকে বের করে দিচ্ছ না কেন? কেন, বাড়ির থেকে বের করে দিলে তুমি কি চলে যাবা? না, তাহলে বলছো কেন? এমনি মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে। কারণ তোমার তো সাহসই নেই আমার বাড়ি থেকে বের করে দেওয়ার। এই শুনছো? কি? ভাবো তুমি আরেকটা বিয়ে করেছো। তো বিয়ে তো হয়ে গেছে, তো ভাববো কেন? আরে ভাবো না, ভাবলে কি হয়েছে? নাও ঠিক আছে, ভাবলাম আমি আরেকটা বিয়ে করেছি। এই তুই ভাবলি কি করি আরেকটা বিয়ে করবি? বল আগে বল। ঠাকুরপো, তোমার জীবনটা কি নষ্ট করার ইচ্ছা হয়েছে নাকি? কই না তো। তাহলে আমার বোনের পিছনে পড়ে রয়েছো কেন? কি রে, কালকে দেখলাম তোকে বাজার থেকে পুলিশে ধরে নিয়ে গেল। আরে কালকে আমি একটা দোকান খুলেছিলাম। দোকান খুলেছিস তো পুলিশে ধরে নিয়ে গেল কেন? আরে তালা ভেঙে খুলেলাম তাই। ও মা, আমাদের পাড়ার যে দিব্যেন্দু, ওইটি পাশের বাড়ি একটা মেয়ে নিয়ে চলে গেছে। তা আমি কি করব? এইবার তুমি আর কিছু বলবা না যে দেখি শেখ কিছু দিব্যেন্দুর কাছ থেকে?
এই শোনা, ইংলিশে বউকে যেন কি বলে ডাকে? ইংলিশ বাদ দাও, পৃথিবীর কোনো ভাষায় বউকে কিছুই বলা যাবে না, কচুপুরা পুরো ডেঞ্জার একজন। তোমাদের মেয়ে আমার ভাই রাস্তাঘাটে দেখলে খুব বাজে বাজে গালাগালি দেয়। কিছু মনে করো না, আমার মেয়ে এখন ছোট তো, বড় হোক আরো ভালো ভালো দেবে না। বাড়ি যা কিছু ছিল থালা বাসন সব তো বিক্রি করে খাওয়া হয়ে গেছে, আর কি কিছু আছে বিক্রি করার মতো? ও দেখো 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 দাদা কি একটা হাতে করে লুকিয়ে নিয়ে যাচ্ছে। অনামিকা দেখ দিনে আজকে আবার হাতে করে কিনে যাচ্ছে। এটা দেখি 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 তোর হাতে কি আরে দেখি। কিছু নেই আমার হাতে, ছাড়। দেখি তুই কি একটা লুকিয়ে নিয়ে যাচ্ছিস দেখি। শেষ পর্যন্ত তুই চুল বিক্রি করে খাচ্ছিস। ও বৌদি, হ্যাঁ বলো। দোকানে চিনি আছে? আচ্ছা তো, কেন তোমার কতটা লাগবে? তাহলে আমার 10 কিলো চিনি দাও। 10 কেজি চিনি? আমার কাছে তো অতটা হবে না, ওই 20 কারায় 5 কেজি মতো হবে। ঠিক আছে, ওই 5 কিলো চিনি সব আমার দাও। আমার মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? 5 কেজি চিনি সব তোমার দিয়ে দেবো? তাহলে আর কাস্টমার আসলে আমি তাদের কি দেবো? সারাদিন তোমার বেচা কিনা করতে হবে নাকি? এখনো ধরে রয়েছে তুমি? দাদা বেগুন কত করে? বেগুন 1.5 কিলো 60 টাকা। দাদা পাশের দোকানে তো 1 কিলো 40 টাকা বলছিল। তুমি কোন স্কুলে অসভ্য স্টুডেন্ট গো? Women. বাবা, আমার এরকম কেটিএম লাগবে আজকেই। উনার আবার এই বয়সে কেটিএম লাগবে? পাশের বাড়ি অনামিকা দেখ প্রত্যেকদিন হেঁটে হেঁটে স্কুলে যায়। তার জন্যই তো বলছি আমার বাইক কিন দাও, ওর নামে স্কুলে যাবো, ওর কষ্ট মনে হয় সহ্য হচ্ছে না। এই দেখি যেতে পারিস না? ठीक है समरिया। এই এটা কি করলি রে তুই? তুমি তো বললে দেখি যাতি, তাই দেখে গেলাম। ও শোনা শোনা, বলো তো তোমার আমি এত কেন ভালোবাসি? ওই জানি না তো, কেন ভালোবাসো একটু বলো। এই যে শোনা, তুমি সব কথা ভুলে যাও, কিন্তু আজকের দিনে আমাদের বিয়ে হয়েছে এই কথাটা তুমি ভুলো না, এর জন্য এত ভালোবাসি। এই দিনের কথা কি করে বলবো আমি? এই দিনই তো খাল কেটে কুমুর ঢুকেলাম বাড়ি। এর জন্য আমি তো রাত দিন মারি। তুই আজকে বাড়ি যাস তো ঠ্যাং ভেঙে রেখে দেবো আমি। এই জানো, কালকে রাত্রে আমার স্বপ্নে একটা মেয়ে লোক এসেছিল। একা এসেছিল বলো? তুমি কি করে জানলে? কারণ ওর স্বামী আমার স্বপ্নে এসেছিল। কোথাও চোখানেই দাঁড়াও, আজকে যেন তুমি বাড়ি ঢুকো না। আজকে তোমার পুরো বাড়ি খাওয়া দাওয়া বন্ধ। যেখানে পারো যাও, বাড়ি তোমার ঢুকতে হবে না। কি হয়েছে রে? কি হয়েছে বলতা? আরে কিছু না, ওই দিক চল, আমি পরে বলছি। চল এইবার বলতা, তোর বউ আবার আজকে তোর বাড়িতে বের করে দিল কেন? তোর জন্য তো, তুই তো বলিলি বউ খুশি করার জন্য একটা চেন গিফট কর। নিশ্চয়ই তাহলে তুই সোনার চেনের জায়গায় রূপোর চেন গিফট করেছিস। ও তুই ওই চেনের কথা বলিলি, আমি তো সেই সাইকেলের চেন গিফট করিলাম।